করে আসবো, নাকি আমি কি অনার্স করতে আসবো লন্ডনে, নাকি আমি মাস্টার্স করতে আসবো? এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটার আনসারটা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, অনার্সটা যেহেতু 4 বছরের, এবং এই দেশে আপনি যে ইউনিভার্সিটিতে যান না কেন, এখন 13 থেকে 14,000 পাউন্ড, বাংলাদেশ থেকে 17 থেকে 18 লাখ টাকা হচ্ছে প্রত্যেক বছর হচ্ছে ইউনিভার্সিটির ফি। বাংলাদেশে আপনি যদি দুর্নীতির টাকা না থাকে, শত কোটি টাকার মালিক না হন, তাহলে এই 4 বছরে 50,000 পাউন্ড, আপনার 60,000 পাউন্ড, 60-70 লাখ, মানে বাংলাদেশে থেকে প্রায় 80 লাখ টাকার মতো টাকা দিয়ে আপনি এই দেশে একটা ভালো ইউনিভার্সিটিতে অনার্স করবেন। আম আ মানে যদি বাংলাদেশ থেকে আপনাকে না দিয়ে দেয়, আপনি এখান থেকে ইনকাম করেও তো এই টাকা কখনোই দেয়া সম্ভব না। আম আর যদি আপনি নিজের টাকায় যদি আসতে পারেন, ফ্যামিলি যদি সাপোর্ট দেয়, তাহলে আমি বলব যে অনার্সটা এখানে এসে করেন। আমার অনেক বন্ধু-বান্ধব যারা 2nd ইয়ারে চলে আসছে, কয়েকটা সেমিস্টার করে চলে আসছে বাংলাদেশ থেকে। এরা এসে ধরেন ১০ জন যদি আসে, এর মধ্যে হয়তো ১-২ জন পড়াশোনা কমপ্লিট করতে পারছে। মেক্সিমাম পড়াশোনা কমপ্লিট করতে পারে নাই। কারণ এখানে এসে এখানকার লিভিং কস্ট, থাকা খাওয়ার টাকা তুলে ইউনিভার্সিটির ৪ বছরের টাকা দেয়া এই ধৈর্য কারো থাকে না। কেউ পড়াশোনা কমপ্লিট করতে পারে নাই। অনার্স করতে না পারলে মাস্টার্সও করতে পারে নাই। তার সারা জীবন সে ওই আধা ইন্টারমিডিয়েট পাশে রয়ে গেছে। আমি বলব যে আপনারা যেহেতু মাস্টার্সটা শুধুমাত্র ১ বছরের অথবা ১.৫ বছরের, আপনারা যারা দেশের বাইরে আসবেন বাংলাদেশ থেকে, আপনারা অনার্সটা বাংলাদেশে কমপ্লিট করে, অনার্স করার পরে মিনিমাম ১ থেকে ২ বছর বাংলাদেশে চাকরি করবেন। তারপরে আপনারা মাস্টার্স করতে আসবেন। ইভেন আপনারা যদি বাংলাদেশেও থাকেন, এই বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের পড়াশোনা, যেকোনো দেশের পড়াশোনাই আমি বলব, আপনি দেখবেন এখন ১৯ বছর ২৩ বছরের ছেলেপেলে কিন্তু মিলিনিয়ার, বিলিনিয়ার অনেকে আছে। বড়, বড় যে কর্পোরেট কোম্পানির মালিক, Facebook এর মালিক, মেক্সিমাম লোকজন কিন্তু পড়াশোনা করে নাই, হ্যাঁ? ওরা পড়াশোনার পেছনে টাইম নষ্ট করে নাই। আমি বলতেছি না পড়াশোনাটা করা উচিত না। তবে বাংলাদেশের যে থিওরিটিক্যাল পড়াশোনা, মুখস্থ বিদ্যার পড়াশোনা, এই পড়াশোনার চাইতে কাজের যে অভিজ্ঞতার মাধ্যমে যে শিখা, এটার ইম্পোর্টেন্স অনেক বেশি। ইভেন বাংলাদেশেও আপনারা যখন অনার্স কমপ্লিট করবেন, অনার্স করার সাথে, সাথে মাস্টার্স কখনোই করবেন না। অনার্স করে মিনিমাম ২ বছর আপনি চাকরি করার পরে আপনি হচ্ছে MBA করেন, মাস্টার্স করেন। তাইলে আপনার পড়াশোনাটা বুঝে আসবে। কারণ অনার্স করার পরে যদি আপনি একটা সেলসের জব করেন, এরপরে যখন আপনি MBA করতে যাবেন, MBA তে যে অ্যাসাইনমেন্ট গুলা জমা দিতে হবে, ওইটার আপনার যে ২ বছরের চাকরির যে অভিজ্ঞতা, ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলা আপনি করতে পারবেন। নাইলে শুধুমাত্র Google দেখে, বই দেখে, ক্লাসের লেকচার শুনে রেজাল্টও ভালো করতে পারবেন না, এবং ওই যে ক্লাসের লেকচারটাও আপনি ঠিকমতো বুঝবেন না। অনার্স করার পরে সবার উচিত মিনিমাম ২ টা বছর চাকরি করে তারপরে মাস্টার্স করা। আর বিদেশে যখন আপনি আসবেন, আপনি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অনার্সটা বাংলাদেশে করে তারপরে মাস্টার্সটা করার জন্য, MBA করার জন্য আপনারা দেশের বাইরে আসবেন, এবং আসার সময় আপনি চেষ্টা করবেন যে ইউনিভার্সিটির ফিসটা অবশ্যই, মাস্টার্স যদি ১ বছরের হয়, ১.৫ বছরের হয়, যে ১৩-১৪,০০০ পাউন্ড, এটা বাংলাদেশ থেকে আপনি অ্যা দিয়ে আসবেন। তাইলে শুধুমাত্র থাকা খাওয়ার টাকাটা আপনি এখানে করতে পারবেন, তুলতে পারবেন, এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। যেসব দালালরা বলে যে ১ সেমিস্টারের টাকা দিয়ে আসো, বাকিটা এখানে ইনকাম করে দিতে পারবা। তাইলে যদি এরকম হইতো, এই যে এই গত ১ বছর ২ বছরে যেখানে হাজার, হাজার মানুষ, স্টুডেন্টরা এদেশে আসছে, এর মধ্যে অনেকে ৪-৫ লাখ টাকা, ৮ লাখ টাকা ইউনিভার্সিটির 1st সেমিস্টারের টাকা দিছে। 2nd সেমিস্টারের টাকা দিতে পারে নাই। তারা ইউরোপের অন্য কোনো দেশে চলে গেছে। মানে খুবই, খুবই এটা প্যাথেটিক। মানে লস অফ মানি, লস অফ টাইম, হ্যাঁ? এটা আপনারা নির্বুদ্ধিতা করবেন না। যদি টাকা দিয়ে আসতে পারেন পড়াশোনা করতে, তখন আসবেন। এদেশে এসে থাকা খাওয়ার টাকা তুলে আবার পড়াশোনার সেমেস্টার ফিও আপনি এখানে সেভ করবেন। দিস ইস ভেরি, ভেরি, মানে কোয়াইট ইম্পসিবল একটা থিংস। এটা আপনারা